এখানে যে রাস্তা অবরোধ হয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খানাকুল বিধানসভার এমএলএর গাড়িও সুশান্তবাবুর গাড়িও কিন্তু এখানেতে এই অবরোধে কিন্তু আটকে গেছে। তো সুশান্তবাবুকে পেয়েছি। সুশান্তদা, প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। তো দাদা, আজকে এখানেতে একটা কংক্রিটের সেতু দীর্ঘ 3-4 বছর ধরে এরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এখানে তো আমরা আগেও খবর করেছিলাম, কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত উদাসীন, কোনো পদক্ষেপ নেননি। গ্রামবাসীরা আজকে উত্তেজিত হয়ে কিন্তু এখানেতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। কি বলবেন দাদা আপনি? দেখুন, গ্রামবাসীরা যেটা করছে সেটা বাস্তব। আমি ওনাদের আন্দোলনকে সমর্থন করি। আমি দীর্ঘ প্রায় 1-1.5 বছর আগে যখন সেতুটা এরকম ভেঙেছিল, তখন আমি নিজে এখান থেকে দাঁড়িয়ে থেকে তৎকালীন এসডিও সুভাষিনী ইকেও আমি ফোন করে জানিয়েছিলাম যে আপনি বিষয়টা দেখুন। উনি দেখেননি। আর মেলা খেলা উৎসব করতে গিয়ে সরকারের টাকা আছে, একটা ব্রিজ নির্মাণ করার জন্য টাকা নেই। মানুষ জীবন বাজি রেখে এই দিক দিয়ে হাঁটাচলা করবে। এরকম আমারও খানাকুলে এরকম রয়েছে ধোপাঘাট ব্রিজ, ঝুলে রয়েছে নদীর ওপরে ব্রিজটা। আমি নিজে বিধানসভায় বলেছি যে ব্রিজগুলো সারানোর জন্য সরকার পদক্ষেপ নিক। কোনো রকম কোনো কিছু করেনি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর আজকে না পদক্ষেপ নেওয়ার জন্য মানুষের ক্ষোভ বাড়ছে। মেলা খেলা উৎসব তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরাচ্ছে। ব্রিজ করেনি, কেন করবে না ব্রিজ? কেন পরিষেবা পাবে না মানুষ? আমাদের তো খানাকুলে বারবার প্রশাসনিক স্তরে এতবার আবেদন করেছে। খানাকুল, আরামবাগ বিভিন্ন এলাকায় বন্যায় বাঁধগুলো ভেঙে গিয়েছে। সেই বাঁধগুলো পর্যন্ত সারায়নি এখনো। মানুষ যাতায়াত করতে পারছে না। চারিদিকে খানাকুলেও শুরু হবে, এটা তো আরামবাগে শুরু হয়েছে, এবার অবরোধ খানাকুলেও শুরু হবে। খানাকুল নয়, সারা আরামবাগ সাব ডিভিশন, গোঘাট টোঘাট সব আন্দোলন শুরু হবে। মানুষ কতদিন চুপ করে থাকবে? কেন ব্রিজ সারানো হবে না? বাস্তব আন্দোলন, ওই আন্দোলনকে আমিও সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। এখানেতে একজন দাদা আছেন, উনি এই ব্যাপারেতে অনেক দূর পর্যন্ত গেছিলেন প্রশাসনিক স্তরে। তো দাদার কাছ থেকে জানবো যে প্রথমেতে এখানকার যে আপনাদের সমস্যাটা আপনি একটু বলুন। গত 2023 সালের নভেম্বরে এই ব্রিজটা ভাঙে। তারপর থেকে আমরা পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস, প্রশাসনের সর্বস্তরে আমরা যোগাযোগ করেছি। তাদের কাছে আমি জানিয়েছি আমরা সকলে চাষিদের পক্ষ থেকে যে এই ব্রিজটার অতি দ্রুত নতুন করে নির্মাণ করতে হবে। এই ব্রিজটার ওপর আরান্ডি 1 অঞ্চল এবং মাধবপুর অঞ্চলের সমস্ত গ্রামের মানুষ নির্ভরশীল। প্রথম কথা, এদিকে প্রায় কয়েক হাজার একর জমির চাষবাস হয়। বর্ষার সময় এবং বিভিন্ন সময়ে চাষিরা সার, বীজ, ওষুধ এইসব নিয়ে যেতে তাদের সমস্যা হয়। এছাড়াও গরু ছাগল নিয়ে সাধারণ মানুষের যেতে অসুবিধা হয়। এরকম দুর্ঘটনা ঘটেছে, গরু ছাগল পড়ে যেয়ে মরে গেছে, মানুষ পড়ে গেছে, তাদের চিকিৎসা করাতে হয়েছে। তো আমরা লিখিতভাবে এসডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম। আমার কাছে এই কপিটা আছে। বিগত 14/8/2024 সালে এসডিও ম্যাডামের কাছে এই কপিটা আমি দিয়েছিলাম। এখানে গ্রামের সকলের সই আছে যে আমাদের এই ব্রিজটা অতি দ্রুত নির্মাণ করতে হবে। তো উনি আশ্বাস দিয়েছিলেন যে অতি দ্রুত নির্মাণ করা হবে। আমরা বিডিও স্যারের কাছেও গিয়েছিলাম। বিডিও স্যারও বলেছেন হ্যাঁ টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু কাজ কিছুই হয়নি। বিগত 1 মাস আগে এখানে একটা সয়েল টেস্টিং হয়েছিল, তার রিপোর্ট কি হয়েছে এখনও জানি না। তবে আমি এই কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম, প্রায় 15 বছর। জানি ওই সয়েল টেস্টের রিপোর্ট 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা এবং কাজটা অতি দ্রুত শুরু হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের কোনো তরফ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি বা কোনো কাজের অগ্রগতি দেখতে পাইনি। সেই জন্য গ্রামের মানুষের বিশাল অসহায় অবস্থা। এরপরে বিশাল একটা বড় চাষ আছে, মানুষকে প্রতিনিয়ত যাতায়াত করতে হবে, সার, বীজ, ওষুধপত্র নিয়ে, গরু ছাগল নিয়ে যেতে হবে। সেই সমস্যার জন্য মানুষ খুবই প্রবলেমে আছে, যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ করেছে। আমাদের সমস্ত চাষি এবং জনগণের তরফ থেকে আমাদের একটাই দাবি, অতি সত্বর এই ব্রিজটা নির্মাণ করা হোক। তো এখানে তো শুধু আপনাদের চাষি তো নয়, যেমন পাশ থেকে শুনছিলাম যে অনেক এখানকার স্কুল ছাত্রছাত্রী আছে, কলেজ পড়ুয়া আছে। এই বড় ব্যাপার যে এই সমস্ত গ্রামের মানুষ যদি মাদ্রাসা, হসপিটাল, নার্সিং হোম, চিকিৎসার জন্য কর্মক্ষেত্রে সমস্ত কিছু এই যে রাস্তা এ থেকে কালুপাড়া, জয়সিং চক হয়ে এইদিকে ধানাগাছি যত গ্রাম আছে, সেই সব গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। অসুস্থতা হোক যাই হোক, তাদেরকে অনেক কষ্টের মধ্যে ঘুরে যেতে হচ্ছে। দুর্ঘটনা হলে অতি সত্বর যে হসপিটালে পাঠাবে তাও করতে পারছে না।
এছাড়া স্কুল কলেজের ছেলে মেয়েদের সময় স্কুল কলেজ যেতে পারছে না ব্রিজটা ভাঙার জন্যে। প্রচুর বিভিন্ন রকম প্রবলেম আমরা সরকারের সমস্ত স্তরে বারবার করেছি। এসডিও ম্যাডাম এসেছেন, এসডিও স্যার এসেছেন, বিডিও স্যার এসেছেন, এসডিপিও স্যার এসেছেন, সবাই। পঞ্চায়েত প্রধান কি বলছেন? স্থানীয় পঞ্চায়েত প্রধানরাও দেখছেন, তারা বলছেন দেখছি হচ্ছে। এর আগে আমরা অনেক জবরদস্তি করে অনেক বলার পর আবেদন করার পর তবু একটা বাঁশের সেতু হয়েছিল আমাদের নিজেদের গ্রামের ছেলেরা সেটা নিজেরা করেছিল সবাই মিলে। সরকারের তরফ থেকে কয়েকটা আমাদের কাঠের ব্লক দিয়েছিল, যার জন্য হয়েছিল। কিন্তু এই যে খালটার গভীরতা সেই অনুযায়ী ওটাই বাঁশের বা কাঠের এতে থাকবে না। এটা একমাত্র পাকা পুল ছাড়া এটা অসম্ভব। এই যে সামনে বড় চাষ, ধান পাকার পর গরিব চাষিরা আজকে অনেক ভাড়া দিয়ে ধানটা তাদেরকে গ্রামে আনতে হচ্ছে। কিন্তু এই বীজটা থাকলে তারা তাদের সাধ্য মতো সাইকেল হোক মাথায় করে হোক নিয়ে আসতে পারবে। বিভিন্ন সমস্যার মধ্যে আছে এখানকার চাষিরা। তাই আপনাদের চ্যানেলের তরফের মাধ্যমে আমি বারবার জানাতে চাই, প্রশাসনের সর্বস্তরে বিডিও থেকে এসডিও সমস্ত জায়গায় এই আবেদন বারবার করছি, আপনারা দ্রুত এই পোলটার যাতে কাজ শুরু হয় তার ব্যবস্থা করুন। আপনার পরিচয়? আমার নাম সমীর ঘোষ। তো সমীরবাবু এবং এখানকার যে সব ক্ষুব্ধ গ্রামবাসীরা আছেন প্রত্যেকে কিন্তু জানাচ্ছেন, এবং আমরাও এই খবর করেছি আগে যে এখানেতে এই যেভাবে কংক্রিটের সেতুটি ভেঙে গেছিলো তার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু সবথেকে বড় ব্যাপার এটা কৃষি প্রধান এলাকা। সেই কৃষি প্রধান এলাকায় কিন্তু মানুষজন সার বীজ থেকে আরম্ভ করে স্কুল ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া এবং যে সমস্ত নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য যে জীবন ধারণের জন্য অত্যন্ত অসুবিধা, সেই অসুবিধার জন্য বারবার কিন্তু এনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর সেইভাবে পাওয়া যায়নি। তার জন্য আজকে ক্ষিপ্ত গ্রামবাসীরা কিন্তু ওনারা এই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করেছেন। মায়াপুর থেকে যে খানাকুল যাওয়ার রাস্তা একদম মেন সড়কের ওপর কিন্তু ওনারা কিন্তু অবরোধ করেছেন। আগুন জ্বালিয়ে কিন্তু প্রতীকী অবরোধ চলছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন। আমরা সেই দিকে নজর রাখছি, সরাসরি দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কি অসুবিধা হচ্ছে এটা ছাড়ুন। আমি একজন আইসিডিএস কর্মী, জয়সিংহ কালুপাড়া আইসিডিএস এর সেন্টারে কাজ করি। আমি মোট কথা মাসে 25 দিন যাতায়াত করি। আমি এই গত সপ্তাহে আমার 2 হাত কাপড় পোলেতে পেরেকে আটকে কোনো রকমে আমি প্রাণে বেঁচেছি। এমন অসুবিধা হয়, নিচে দিয়ে যাতায়াতেরও খুবই অসুবিধা হয়। এই পোলটি হলে সবার উপকৃত। এখানকার জয়সিংহ কালুপাড়া আবার সাম্রজল ঢানাগাছি এইসব স্কুলের ছাত্রছাত্রীরা সব ধামসার স্কুলে যায়, তাদেরও খুবই যাতায়াতের অসুবিধা হয়। হ্যাঁ, সমস্ত ডেলিভারি পেশেন্টকে নিয়ে যেতেও খুবই সমস্যায় পড়া যায় আমাদের। এই জন্য আমি 2-1 কথা বলে শেষ করছি। আমার নাম স্বপ্না মালিক। তো এখানে প্রত্যেকেই কিন্তু যেমনটা জানাচ্ছেন যে এখানে ওনাদের কিন্তু একটাই দাবি এমন কিছুই নয় যে কংক্রিটের সেতুটি ছিল এই সেতুটিকে পুনর্নির্মাণ করে দিলেই কিন্তু এখানকার কিন্তু মানুষের যে সুরাহা হয়, শুধু ছাত্রছাত্রী নয়, চাষি নয়, সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু সুরাহা হয়। যেমনটা জানাচ্ছেন যে রাত বিরেতে যে কোনো সময় যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন তো সেক্ষেত্রে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়।